ছাত্র জনতার স্বপ্ন পূরণে আমি অংশীকারবদ্ধ। বিস্তারিত হচ্ছে প্রতিবেদনায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর জাতীয় উদ্দেশ্য প্রথম ভাষণে ডক্টর ইউনূস বলেন, যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা সরিত পতনের আন্দোলনের অংশ দিয়েছিল সেই স্বপ্ন পূরণে তিনি অংশীকারবদ্ধ। আজ রোববার সন্ধ্যায় 7:30টায় জাতীয় উদ্দেশ্য ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই ভাষণ বাংলাদেশের টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথ নেওয়ার 2 সপ্তাহের মাথায় জাতির উপদেষ্টা ভাষণ দিলেন তিনি। আওয়ামী লীগের সরকারের পতনের দাবিতে আন্দোলনে নিহত ছাত্র জনতাকে স্মরণ করে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ভাষণে শুরু করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ফ্যাসিবাদ ও হাতে দেশের প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। এত দিনে দেশের যেভাবে দুর্নীতি হয়েছে তা বোঝাতে সাবেক প্রধানমন্ত্রীর পিছনেও 400 কোটি টাকার মালিক হওয়ার তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশের মানুষের ভোটাধিকার কেটে নিয়ে সৈনিক তার নিজের পরিবারের দলেও ও কিছু মানুষের স্বার্থ হাসিলের পথ তৈরি করেছিলেন। আর্থিক হার স্বাভাবিক লুটপাটের কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গণরোষের মুখে ফ্যাসিবাদী সরকার দেশ ত্যাগ করার পর আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে প্রত্যেক নাগরিকের মানবাধিকার থাকবে পুরোপুরি সুরক্ষিত। আমাদের লক্ষ্য এটাই, উদার গণতান্ত্রিক আসমানে বাংলাদেশ। আমরা এক পরিবার, আমাদের এক লক্ষ্য। কোনো ভেদাভেদ যেন আমাদের সম্পর্কে ব্যবহার করতে না পারে, যে জন্য আমরা প্রতীক্ষাবাদ বা ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণ করা মাত্র 2 সপ্তাহ শেষ হলো। কার্যকর যাত্রা প্রথম পর্যায়ে রাষ্ট্র সংস্থা কাজের আপনাদের কাছ থেকে সে সমর্থন পাচ্ছেন, সেজন্য আন্তরিক ধন্যবাদ। আমরা অনুধাবন করছি যে আমাদের কাছে আপনাদের